মালিক রে, এ সন্ধ্যার পর থেকে তো একটা কাস্টমার দেখতেছি, এরকম বলি ব্যবসা করবো কেন না? আমি আছি না? আমি কি তোমার কাস্টমার না? নাকি আমার কাস্টমার মনে হয়? তোর মতন কাস্টমার থাকলেই আমার দোকানটি চলে যাওয়ার হইছে কি, তারপর হইলে লাশ হইলে ওই কসুরির খালের ভিতরে পাইছে। তাই আসামি ওই হইছে, যে লোক আছে আবার আগাম জামিনে বাইরে গেছে। কিন্তু বন্ধু, দোকানে তাইলা ঠিক আছে, ওই ক্যারাম বোর্ড খেলা তো বন্ধ করে রাখছি। এখন তুমি যদি বলো তাহলে খেলাটা আবার শুরু করতে পারি। ক্যারাম বোর্ডের কথা যদি বলো, যাও, ক্যারাম বোর্ডের অনুমতি দেওয়া হইল, সমস্যা নাই। আর এটা মালিক, মালিক কি খেলাধুলা বলছো নাকি চর্চায় আসো? তুই কিন্তু আমার দলে। বাহ, এ আমি কি দেখতেছি, সাপ বেজি একসাথে। হ্যাঁ কিরে মজনু, তুই সাপ কারে বুঝাইলি আর বেজি কারে বুঝাইলি? তোমরা দুইজনই সাপ বেজি, আর কিডা সাপ কিডা বেজি এটা হিসাব করে না। এই, আমরা দুজন বন্ধু, বাবু আমার বন্ধু, আমি বাবুর বন্ধু। বাহ, এটা খুবই ভালো কথা, দুইজন দোস্ত বন্ধু, কতদিন পরে সমস্ত দোস্ত বন্ধু শব্দ শুনতেছি। যাই হোক, আইসো ভালো কথা, চা দিই আমার পক্ষ থেকে, চা খাও, টাকা হয় তোমরা দিও নাই না দিও না। বন্ধু খালি চা খাবি আর কিছু খা? কি খাবি ক? আর দোকানে আছে কোন ছাতা, সব ঠোঙ্গা মঙ্গায় ভরা। কি আছে কি, কিন্তু সাবান তো খাওয়া যাবে না। ওই চা দাও আর একটা দামিও একটা সিগারেট দাও, যদিও সচরাচর খাই না কিন্তু সব সময়। সমস্যা নাই, সমস্যা নাই বুঝলো। এক প্যাকেট সবচেয়ে দামি সিগারেট বাবুর দে। ওই হয়েছে কি, ছাড়ছে সিগারেট তোমার দোকানে নাই রে। শুনছে মাঝে মাঝে জেতা কয় বলছি, কি রাহো কি দোকানে, রাহো কি? আরে সিগারেট তো ব্যস্তামি, ওই মাঝখানে বেচা বিক্রি কমে গেল, প্যাকেট ড্যাম হওয়ার লাগলো, তাই আর কি সিগারেট বেচা বন্ধ করে দিলাম। তাই সুন্দর বিড়ি আছে, বিল্লাল কোম্পানির বিড়ি, হেভি টেস্ট দেবো। তুমি কি ঝোলা বড়, তুমি খাওয়া মানুষের খাওয়ার লাগবে না, বিড়ি একটা ভর করতে। যাই হোক, আরে বই আমার খরচায় বসবে না, আমার বাজার গাড়ি যাওয়া লাগবে, কাম আছে। ঠিক আছে, যা তাইলে গ্রামে ঠিক আবার ফোন দিস। হাই দিবন সাবিরি ওই দিই খামন এবারে মালিক ল আমার লগে ল। আমার কথা তোর মনে আছে? আমি তো ভাবছি তুই আমার কথা ভুললেই গেছিস। ওরে আল্লাহ, বুঝে জানার লাগে মুই পিরিটি করছি। এবারে ও তুই কুড়ো করার সময় পাও না। আরে ঠিক আছে বন্ধু, আরে চুপ থাক, আরে যা দিল না, যা তাইলে। আরে বাবু চা অর্ডার দিয়ে চলে গেল তো, এই আমার সাথে তো মালিক নিয়ে চলে গেল। ধরো, লস হবে না? আবার কথা শোন, চায়ের অর্ডার দিছে কেটা? আমি দিছি না? হ্যাঁ, চা বানা, এক কাপ তুই খাবি, এক কাপ আমি খাবো, চায়ের টাকা আমি দেবো, বানা। ও তাইলে ঠিক আছে। আসলে যে যাই কোক, মাসুদরা কিন্তু সবসময় খারাপ হয় না, চা বানাচ্ছি। তার দোকানে পুলিশ আইছিল না? হ্যাঁ, পুলিশ এসে তোরা কি কি কইছে? একটা কথাও মিথ্যা কবি না, যা যা কইছে সব সত্যি কবি। ভেজাল করিস না তো মাসুদ, এই সারাদিন এই পুলিশ আইছে কি কইছে, কি আমি কি কইছি, এইটা কইতে কইতে আমার গলা ব্যথা হয়ে গেছে। ভাই আমি আমার মাফ কর, আমি পুলিশ সংক্রান্ত কোনো কথা তোকে বলতে পারবো না ভাই, মাফ কর, তুই চা বানাচ্ছি, চা খায় চলে যা। বুঝতে পারছি। তুমি যে কামটা করছো এটা কি তুমি ভালো কাম করছো? আব্বা আমি তো কিছু করি নাই আব্বা। হ্যাঁ কয় কি শুনি? হ্যাঁ বলে কিছু করে নাই। আও তুমি যেটা করছো এটা তো তুমি বুঝতেই পারতেছো না কি করছো। আব্বা আব্বা আমি কি বুঝতে পারতেছি না, মানে আমি আসলেই বুঝতে পারতেছি না, আমি তো কিছু করি না, আমি তো কোনো অন্যায় কাজ করি নাই আব্বা। এই, তুমি চেয়ারম্যানের ফুলা ফ্যানের লগে মারামারি করছো কেন? আব্বা এই যে একটা ভুল কথা বলেন, আমি তো মারামারি করি নাই, আমি একটা থাপ্পড় দিছি। আর আব্বা থাপ্পড় তো মারামারি। ছাগলের ঘরে ছাগল, তুই হেরারে থাপ্পড় মারতে গেরে? আরে বকাবকি করেন না, মাথাটা একটু ঠান্ডা করেন। আব্বা সেটা হয়েছে কি, আমি তো রাস্তা দিয়ে যাইতেছিলাম, এই দুইটা পোলাপান আমার এদিকে আব্বা আজে বাজে কথা বলছে, ফাউল তো করছে, আমি আর মাথা ঠিক থাকতে পারি, মাথা গরম হয়ে গেছে। আব্বা আপনি তো জানেন আমি একজন ইউরোপ ফেরত শিক্ষিত বংশ করেছিলি, মাথা ঠিক থাকতে পারি না, দিছি এক থাপ্পড় আব্বা। অগ বয়স আর তোমার বয়স কে কইছে? হাঁটুর বয়সী ফুলা ফ্যানে তোমার কি কইছে? এটার লেগে মাথা গরম করে তুমি হেরারে মারবা? আব্বা আব্বা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এই পোলাপান মোটো হাটের বয়সী না, ওরা যথেষ্ট ম্যাচিওর আব্বা। আর আব্বা আমি একটা জিনিস বুঝলাম না, আমি আপনার জামাই, আমি যদি ভুল করে থাকি সেটা শাসন আপনি করবেন, কিন্তু আমি বুঝতেছি না আমি জামাই হয়ে যে ফেভার আমি পাইতেছি না, সেই ফেভার আপনি দিতেছেন হচ্ছে চেয়ারম্যানের পক্ষে। আপনি তো চেয়ারম্যানের পক্ষে কথা বলতেছেন। ছাগলের ফুতে কয় কি? ও গোলামের ঘরের গোলাম, তোর লাইগা আমার বাইতে যে পুলিশ আয় পড়ছে, তুই কি বুঝতেছস কিছু? আচ্ছা বকাবকি না করে একটু মাথাটা ঠান্ডা কর। এই মাথা ঠান্ডা রাখবো কেমনে? আমি মাথা ঠান্ডা রাখবো কেমনে? তোমার জামাইয়ের মাথায় তো বুদ্ধি শুদ্ধি কিছু নাই। হ্যাঁ কইতেছে আমি বলে চেয়ারম্যানের পক্ষ নিয়ে কথা কইতেছি। আব্বা আমি বলতেছি আব্বা মাথা গরম করা কিছু না, আমি তো একটা ভুল করে ফেলাইছি, এখন আমি কি করবো? আমার কি মাফ করা যায় না আব্বা? কোনোভাবে এটা ম্যানেজ করা যায় না? দুলা ভাই মানে আব্বা আম্মা আমি কই কি, দুলা ভাই তো আমাকে এলাকা ছেড়ে চলে গেলেই হয়, তাহলে তো পুলিশ আর দুলা ভাইরে খুঁজে পাবে না। এই বোমা, তুমি আমরার কথার ভিতরে কথা কইতেছো কেন? সেটাই
আমি তো ঠিক কথাই কইলাম আব্বা। কি এর ঠিক কথা কইছো তুমি? হ্যাঁ হ্যাঁ, যদি এখন আমার বাড়ি ছেড়ে চলে যায় তাহলে কি হবো বুঝতেছো কিছু? সেটা আমি বুঝতেছি আব্বা। ব্যাককলের মতন কথা কও। ভাবি বুঝতে পারে নাই। আমি যে কথা কই এই কথা দিয়ে আপনাকে দোষ হয়। আব্বা এখন আমি তাহলে তুমি বাড়িতে আর বাইরে হইবা না, তুমি একটা ঘরের ভিতরে ঢুকে থাকো, একদম বাইরে হইবা না তুমি। ঠিক আছে আব্বা, কিন্তু এই যে বাড়ির ঠিকানা তো আব্বা পুলিশে জানিয়ে ফেলছে। আরে হেরার বাড়ি তো আর বরিশাল না, বরিশাল তাই নাই যে বাড়ির ঠিকানা জানবো না। হেরা জানছে তো কি হইছে, জানছে তোমারে কইছে ভিতরে থাকতে ভিতরে থাকবা। আমি এমপি সাহেবের লগে কথা বলতেছি, দেখি কি করা যায়। যাও। আব্বা ভাবি মনে হয় একটু মাইন্ড করছে, আমি কি একটু ওনাকে জুতাটা ভিতরে যাও তুমি। মালিক দাঁড়াও, এখানেই দাঁড়াও। কই যাও? তোর লগে যাই কমে যাও। বাজারে। বাজারে তোর যাইছিস কেটা? ওকে, তুই না গেলি বাজারে যাবি, চা খাবি, বিস্কুট খাবি, সিগারেট খাবি। একটু আগে যে কথা কইছি তুমি ভুলিয়ে যাও। মাসু তো এখানে বইয়া আমার লগে দেখো আডার নাহার লাগিয়ে রয়েছে, যে কারণে ওরে সরাই নিয়ে বুদ্ধি করিয়ে তোমার লই বাইরে যাই পড়ছি। আমি তুমি বাড়তে যাই ঘুমাও। কে মাসুদ জানলে সমস্যা কি? মাসুদা তুই না বন্ধু, তার না মিলা গেছস। এই জায়গায় জিলাপির আড়াই পেস আছে, তুমি বুঝবা না, তুমি বাড়তে যাও। বুঝলাম না বাবু, ইদানিং তুই আমার লগে জানি কেমন করস, আমার এরা চলস, কাহিনীটা কি কত? তা এই ঘটনা তুই হবাই আলাপ পাইছো, তোর উপরে তদন্ত চলতে আছে। যদি রিপোর্ট নেগেটিভ আয়, এখন তো মনে কর সম্পর্ক পাতলা, তখন তুই দুনিয়াতে বেনিশ হয়ে যেতে পারো। এখন বাড়ি যাও। ঘটনাটা কি কত? ঘটনা পুলিশ সংক্রান্ত, তোমার মাথায় মগজ থাকলে বাদ ভাই বুঝে লও। ঠিক আছে হইলো, চল যাবো। কমে যাবে। চেয়ারম্যান আপার বাড়িতে যাবো। চেয়ারম্যান আপারে দেখি না অনেকদিন হয়েছে, চেয়ারম্যান আপারে দেখবো, চেয়ারম্যান আপার একটা সালাম দিব, পরে আমি বাসে যাবো। চল। ওয়ালাইকুম আসসালাম। তুমি ধরিয়ে লাও, সালাম পাইছে, তোমার হে বাড়ি যাওয়া লাগবে না, তুমি বাড়তে যাও। কথা কই তোমার কানে হানবে না। কে বাবু, চেয়ারম্যান আপার সালাম তুই দিবি কে? আমি যাইতে পারবো না, কাহিনীটা কি কত? তোর তো কথা কই, তুই কথা বোঝো না। চেয়ারম্যানের মন মানসিকতা আগের না আছে। চেয়ারম্যান এখন জন্মের বিখেও হয়ে গেছে, তার আচরণে নারী না পুরুষ এই তো ধরা যায় না। তুই এখন যাবি, আস্তে এমন আছে তোর কাটতে কুটতে মনে করে আর পুষ্কুনি খেলাই বিদেশি জাগুর দিয়ে খাওয়াই দিতে পারে। দরকার আছে, কারণ মন মেজাজ মাইন্ড খুব খারাপ, তোর উপরেও সন্দেহ আছে। অন্য ব্যাপারে এটা পরে কমু আনে, কারণ বাড়ি যা, আমার পিছিয়ে পিছিয়ে আসবে। ঘটনা কি? পুলিশে যা কইছি সব কি আবার যাই না গেল নাকি? আল্লাহ জানে। চলো তোমাকে বাড়িতে চলো, একটু কাজ আছে। আরে দাঁড়াও, বাড়ির ভিতরে যাবা কেন? আরে দুলাভাইয়ের সাথে আমার অনেক জরুরি কথা আছে, চলো। আব্বা বাড়িতে আসছে, আর এমনি আব্বার মেজাজ খারাপ, তোমার দেখলে আরো মেজাজ খারাপ করবো। কেন আমার দেখলে কেন মেজাজ খারাপ হবে তার? হ্যাঁ, আমি কি তার পাকা ধানে মই দিছি? তার মেয়ের সাথে যে প্রেম করতেছো, এর থেকে বড় অপরাধ কিছু লাগে? আরে প্রেম করতেছি ঠিক আছে, কিন্তু সে তো এখনো জানে না। যখন জানবে তখন ন্যায় না অন্যায় সেটা বোঝা যাবে। আচ্ছা ঠিক আছে, দুলাভাইয়ের একটা ফোন দাও, ফোন দিয়ে যা বলো ফোনে বলো। আরে ফোন দিব কেন? তুমি কি মাথা মাথা ঠিক আছে? হ্যাঁ, এখন ফোন কল ট্র্যাক হয়, পরে দেখবে যে আমিও পয়সা গেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কাজ করো, দুলাভাইয়ের কি বলবা আমার বলো, আমি তাহলে বলে দিব। মাপ চাই কালকে দুলাভাইয়ের সাথে সকালবেলা আমার দেখা হইলে যা যা বলার আমি বলবো। যেই বাড়িতে বিয়া করবো সেই বাড়িতে ঢুকতে পারতেছি না, কি একটা প্রেম করছি। শোনো, কি দেখি দেখি একটু দেখে শুধু কি কি শোনো, কিসে কি কি রাখলে কিন্তু তোমার অনেক সুন্দর লাগে। থাকলে সুন্দর লাগে, মজা করো আমার সাথে তুমি। হ্যাঁ, তাহলে কাজ করি, আমি সারাদিন রাইগা রাইগা তোমার শুধু পিটাই। হ্যাঁ, তুমি আমার মারতে পারবা? হ্যাঁ পারবো না কেন? মারো দেখি। চোখ বন্ধ করো। কি হলো এটা? এটা হলো মায়ের হইল, আর এই মায়ের সারা জীবন চলবে, শুধু রাগ করবো আর এইভাবে মারবো। আরে এমন করতেছো কেন? আচ্ছা চলো এখন একটু যাই, দুলাভাইয়ের সাথে কথাটা বলতে হবে, বুঝছো? চলো। আর কি আমারে বলো, আমি যাই বলে দিতেছি। তোমারে বলে হবে না, আমার একটু যাইতে দাও। আমারে বলো। আব্বা একটা কাজ করলে কেমন হয় আব্বা? কি কাম? আব্বা ধরেন মানে আমরা এলাকার সবাই মিলিয়া মায়া চেয়ারম্যানের উপরে চলেন আমরা একটা অ্যাটাক করি। ধরেন আব্বা, কথা শেষ হয়নি তো, ধরেন আব্বা এলাকার সবাই আমরা মিলিয়া মায়া চেয়ারম্যানরে জিম্মি করে ফেললাম, তারপরে বললাম এই বল সুমন কই আছে, যদি সুমনের কথা না কস তাহলে তোরে মারে ফেলাম। কেমন হয় আব্বা? খুব বাজে হয়, ছাগলের করে ছাগল। আর এইডি করলে ঝামেলা আরো বাড়বো, বুঝছো? আচ্ছা জামাই, তুমি আমার একটা হাসা কথা কতো। আব্বা তুমি কি জিদের বসে হাসা হাসা এই সুমন্নারে মাইরে টেরে ফেলাইছো নি? আরে কি হয়েছে, চুপ করে আছো কেরে?
আরে আমরা আপনার মানুষ, ঘরের মানুষ, আমরা তো কও যদি এমন কিছু কইরা থাকো তাহলে সেই মোতাবেক ব্যবস্থা নিবো আমি। আব্বা আপনাদের কথা শুনে কিন্তু আপনার যে আমার পরিবারের মানুষ এটা কিন্তু মনে হইতেছে না আব্বা। এই যে মাসুদ, মাসুদ আব্বা আমার কেউ না। মাসুদের যখন আমি ঘটনা বলছি ও এক বাক্যে বিশ্বাস করে নিছে। অথচ আব্বা আমি আপনার মেয়ের জামাই, একমাত্র মেয়ের জামাই। হ্যাঁ, আপনি আমার এতদিন ধরে চিনেন জানেন, অথচ আপনি আমার পুলিশের মতো জেরা করতেছেন, আপনি আমার সন্দেহ করতেছেন আব্বা। বাবাজি, আমরা বিশ্বাস করি তুমি কিছু করো নাই, আমরা মানলামও, কিন্তু তারপরেও যদি কিছু কইরা থাকো তাহলে কও তোমার আব্বাই ব্যবস্থা নিব। আম্মা আমি আম্মা আমি আমি কিছু করি নাই আম্মা, আমি সত্যি বলতেছি আমি কিছু করি নাই। আমি একটা বংশীয় ঘরের ছেলে, আমার বংশে কেউ কোনোদিন খুন মার্ডার আব্বা করে নাই আম্মা, করে নাই। প্লিজ আপনারা বিশ্বাস করেন। তো বংশীয় ঘরের পোলা হইয়া তুমি হ্যাঁ থাপড়ে দেখেছো কে রে? আব্বা ও একটা বাজে কথা বলছে, ও বলছে আমি নাকি ঘর জামাই, এই কারণে আব্বা আমি থাপ্পড় দিছি। তো তুমি তো ঘর জামাই থাকো, মানুষ তোমার ঘর জামাই করলে তুমি আর থাপড়ে বা কে রে? আব্বা আপনি কিন্তু ওর মতো ফাউল টক করতেছেন আব্বা। আপনি যদি এরকম ফাউল টক করেন আপনি কিন্তু উত্তেজিত হয়ে যাবেন আব্বা, তারপরে আপনার শরীর খারাপ করবে। এই, দাও, আমার সামনে যাও তুমি, যাও। এই, জি আব্বা। কই যাও তুমি? আব্বা একটু সামনে যাই। সামনে কি? সামনে ওই আব্বা মানে বাসার সামনেই, বেশি দূরে না, মানে টেনশন হইতেছে তো একটু হাঁটাহাঁটি করলে যদি টেনশন কমে ওইটাই আব্বা চেষ্টা করতেছি। বুঝলাম না, হাঁটাহাঁটি করলে কি টেনশন কমবো? দূর হ্যাঁ যাইতেছে বিড়ি ফুকতে, বুঝে না ব্যাক করো একটা বিড়ি। বদরুল তুমি এখানে এত রাতে কি করো? আমি তো এদিক দিয়ে হাসপাতাল থেকে বাদ যাইতেছি, আপনি কি করতেছেন? আমি এখানে একটু হাওয়া বাতাস খাইতেছি বদরুল, মন শরীর কোনো ভালো না। তুমি তুমি এত রাতে কোথায়? কইলাম না আব্বারে দেখা বাদ যাইতেছি না, চিৎকার করছেন কি লেগে হঠাৎ করে? না আমি একটু চিৎকার, আমি একটু টেনশনে আছি বদরুল, টেনশন আছে। টেনশন তো আপনারই থামানোর কথা, কারণ আপনার যা বাড়িতে পুলিশ খুঁজাইছে, এর মধ্যে এটা তো আপনার নিজের বাড়ি না, হোর বাড়ি, মান সম্মানের ব্যাপার আছে না? মানে আমার বাড়িতে পুলিশ, শ্বশুর বাড়িতে পুলিশ ঢুকছে, তুমি তুমি জানলা কেমনে? জানবো না, আমি আপনার সারা না, সব খবরই তো রাখছি। আচ্ছা দুলা ভাই, ওই মারার থেকে আপনি কই জানাইছেন না? বিষয়টা আপনার এইভাবে না নিলেও পারেন, আপনি আমার কোন সমস্যা নেই। মার্ডার করা তো এটা ছোট জিনিস না, ওটা কি রে চা খাইছি বুঝছি, ধরেন মার্ডার করা তো ছোট বিষয় না, বড় জিনিস করছেন। আর এরকম চেয়ারম্যানের 3-4টা চেওলারে হওয়াই দিতে পারলেই তো বালা। আমার তো ফিউচার টার্গেট বাবু, ওরা মাইরালাম আমি। বদরুল কখন তোমার আমি মাসুদের চেয়ে কম পছন্দ করি না, কিন্তু এখন তোমার আমার বিরক্ত লাগতেছে। কেন দুলা ভাই? তুমি কথা অত্যাধিক বলতেছো। তোমার বাপ হসপিটালে আছে দেখে আমি তোমার কিছু বলতেছি না। তুমি এখন এখান থেকে সোজা এখান থেকে চলে যাবা। তুমি যদি না যাও তাহলে কিন্তু আমি তোমার মার্ডার করে ফেলবো। দুলা ভাই বুঝছি আপনি আমার উপর রাগ করছেন, আমি সরি। আরে তোমার শরীর গোষ্ঠী গেলাই, তুমি আমার সাথে মজা লইতেছো না? যাও। দুলা ভাই মজার কি, সরি তো কইলাম দুলা ভাই। বদরুল তুমি কিন্তু কোসির আসল রূপটা দেখো না। কোসি যদি একবার খেপে যায় তাহলে কিন্তু মার্ডার করে ফেলতে পারে। তোমার আমি বলছি ভাই তুমি চলে যাও, তোমার বাপ হাসপাতালে, তোমার আমি অত্যধিক স্নেহ করি, তুমি চলে যাও, মার্ডার করে ফেলবো, যাও। ভাই খবর পাইছি গোয়েন্দারা চিপা চাপায় কিন্তু থাকে, খোদার লাগে, সাবধান। হিংসা বিদ্বেষ অহংকারী, হিংসা বিদ্বেষ অহংকারী। তোরা কিন্তু তোর ভাইরে বুঝা, অতিরিক্ত চিল্লাচিল্লি শুরু করছে, আমি কিন্তু সত্যি সত্যি জানে মেরে ফেলবো। আবার আপনার রাগ হইয়েন না, আসলে ও বুঝতে পারে না, আর আমি বুঝেই কইতেছি, এবার মতো মাফ করে দেন। এই যে একটা কথা কও যে বুঝতে পারে কে, হে কি শিশু না তুমি শিশু? হ্যাঁ, তোমরা এত ডাঙ্গর হয়েছো, তোমরা কি বাতাস খাইয়ে ডাঙ্গর হয়েছো? তোমাকে বয়স হয়েছে না, তোমাকে বিবেক বুদ্ধি যায় কই? বিবেক বুদ্ধি খাইয়ে নাও নাকি? এই জায়গায় চেয়ারম্যান আপাই তোমার করে আনছে কি লিখিয়া? তার কাজের লাগিয়া। তার যদি কাজই না হয়, তার কাজ হইলো না, আমার কাজও হইলো না, তোমার করে কি হল মুহান? আরে আমরা তো আভার এই কাম করতেছি, আভা সুমনের আটকাই রাখছে, আমি চাইলে সুমনের ছাড়ি দিতে পারতাম না, আমি তো ছাড়ি না। কি লেখ চাই না, আবার মরে দিতে চাই তো আমি ছাড়তে আসি। হয়েছে লেকচার থামাও। এই বাবু, পুলিশ তোরা ডাইকে নিয়ে যায়, কি বললো? ওরে আল্লাহ, পুলিশ তো পুলিশ না,
পুলিশ তো মনে করে আধ্যাত্মিক ক্ষমতা স্বয়ং সম্পূর্ণ মানুষ। আমারে যাইয়ে যে কইছে আমার ভালো কাউরে হেলাইলে আর একটু তো আমার ধরিয়েই লই যেতেন, বুদ্ধি খাড়াই বাঁচছিস। কি বলছে সেটাই তো জানতে চাইতেছি, কি বলছে? হেরা তো মূলত পুলিশ নিয়া, পুলিশের বাইরেও হের একজন ওই যে বড় বিচার, ওনার আধ্যাত্মিক জ্ঞানে উনি একজন স্বয়ং সম্পূর্ণ মানুষ। আবার লইয়ে গেছে তাই যে বাপ্পালা খারাপ। আমি এবার ডাবের অফার করছি যে চেয়ারম্যানের বাড়ির সামনে লান ডাব্বা দিয়ে খাও মানে। সে হচ্ছে বলে কি, বাবু সাহেব আপনার চুরির অবস্থা কি, আপনার দিন কেউ চলে কেমন চুরি ক্ষেত্রে? আমি চিন্তা করি দেখছেন আমি যে একসময় চোরা ছিলাম সেটা সে জানে। তুই যে চোর ছিলি এটা গ্রামের সবাই জানে, এটা জানার জন্য কারো আধ্যাত্মিক জ্ঞানের দরকার নাই। কথাটা তো আগে শুনবেন। তারপর সে আমারে বলে কি, তুই যে চুরি করি যে মালামাল চেয়ারম্যানের কাছে নিতি, চেয়ারম্যানের তো আবার সেই মাল আবার অন্য জায়গায় বিক্রি করে। স্বাস্থ্য ভাই তুমি একটু ওইতে যাও, কাছারি করে যাই বইটাও যাও। তা আমি থাকলে সমস্যা কি? যাইতে বলছে যাও, লাগলে ডাকবো যাও। হ্যাঁ যাও। ঠিক আছে আপা, আপনি কইলেন দেখে গেলাম। যাও। তারপর কি বলছে? তুই কি আবার স্বীকার করছিস নাকি যে আমার কাছে চুরির মাল বেচতি? আরে না, জীবনে আমি আপনার লোকে জীবন দিমু, দরকার আমি শহীদ হয়ে যাবো, তারপর তো আপনার মান সম্মান নষ্ট করবো না, আমি বলাই না। কি বললো তারপরে? সবচাইতে ভয়ানক বিষয় কি আপা জানেন? তারা সন্দেহ করতেছে আমরা সুমনের মারিয়া মানে গুমের একটা ষড়যন্ত্র করতে আসি। অবশ্যই এই বিষয়টা আমি ম্যানেজ করি আইছি। অতঃপর আমি তাদেরকে একটা কথা বলছি যে আপনারা যেভাবেই হোক এটার তদন্ত করতে পারেন, আমাদের পক্ষ থেকে কোনো আপত্তি নেই। বিষয় হইলে আমরা আমাদের ভাই হত্যার বিচার চাই, এটার উপরে আমি খুবই জোর দিছি। যাক, গুড, ভালো একটা কাজ করছিস। সন্তদের ভাই কিন্তু অতিরিক্ত চিল্লাপাল্লা করতেছে, ওর খাবার বন্ধের ব্যবস্থা করছি। ওর দুর্বল হওয়ার দরকার আছে। আবেগের বশরে আবার খাবার দিস না, ও সবল হলে কিন্তু আবার চিৎকার চেঁচামেচি শুরু করবে। আমার নাম বাবু, আমি আবেগে বিবেক নষ্ট করিনি। ও না খাই মরিয়ে যাও, তো আমার মনে কোনো কষ্ট নেই। আমি আপনার মন জোগাইয়ে চলবো, আমার কথা শেষ। সেটা আমি জানি যে তুই সেটা পারবি, এই জন্যই তো আমার কাছাকাছি রাইখা তোর আমি রাজনীতি শিখাই দিছি। আপনি আমার রাজনীতি শিখান, এক্সের রাজনীতি শিখান, আমি আপনার উত্তরসূরি হব। যা যা, ভালো করে বুঝায় বল। ভাল লাগে না সুখ এখানে, ভাল লাগে না শান্তি। হ্যাঁ হ্যাঁ, না তুমি থাকো, আমি আসতেছি। হ্যাঁ এখনই আসতেছি। কই যেতেছো তুমি? আমি একটু মাসুদের কাছে যাইতেছি, জরুরি আলাপ আছে ওর সাথে। মাসুদের কাছে যাওয়া লাগবে না, তুমি কোথাও যাইতে পারবা না। আরে মাসুদ আমার জন্য অপেক্ষা করতেছে আমার কাজে, আমি তো এখন ঘরে বসে থাকতে পারবো না। তুমি চাইলেই তখন বাইরে যেতে পারবা না, আমি তোমার বাইরে যেতে দিব না। তুমি বাইরে গেলে তোমার যদি পুলিশে ধরে নিয়ে যায়? পুলিশ এই বাড়ির ঠিকানা অলরেডি জানা গেছে। এখন এইখানে থাকা মানে আরো বেশি রিস্কের মধ্যে থাকা। যদি পাগলামি করো না তো, আছে একটা বিরাট ঝামেলার মধ্যে, এখন পাগলামি করার সময় না। পাগলামি না, আমি এতদিন ভুল করছি, আমি আর ভুল করব না। আমি তোমার কোথাও যাইতে দিব না। তুমি বসো, এখানে বসে থাকো। আচ্ছা বসলাম। তোমার কি হয়েছে আমার বলো তো? ভাল লাগে না সুখ এখানে, ভাল লাগে না শান্তি। জট পাকাইয়া চলে সবাই, হয় না তবু ক্লান্তি। হিংসা বিদ্বেষ অহংকারী, হিংসা বিদ্বেষ অহংকারী কথাই বাজায় কাউ। তারা জন্মের ফাউল, তারা জন্মের